নমস্কার বন্ধুরা, আমি সোমার। আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানিয়ে আজকে শুভ স্বাধীনতা দিবস। আজকের দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আজকের দিনটাকে খুব ভালো করে এনজয় করুন। আর সবাই নিজে নিজে ক্ষেত্রে স্বাধীনভাবে বিচরণ করুন। আমরা যেমন আমাদের এই বাগান নিয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করব। আমাদের যেটা ইচ্ছা সেটাই আমরা বাগানে করতে পারি। এইটা আমাদের আর কি গৃহবধূদের একদম স্বাধীনতম ক্ষেত্র বলতে যায়। এইখানে আমরা নিজেদের মতো সব কিছু করতে পারি। সেখানে সবাই যে যা ক্ষেত্রে আছেন সেখানে নিজেদের ভালোবাসা নিয়ে স্বাধীনতা উদযাপন করুন। আর আজকেও আমি চলে এসেছি সকাল সকাল ঝুড়ি নিয়ে ফুল তুলবো। আর দেখুন কত ফুল হয়েছে আজকে, দেখুন প্রচুর ফুল হয়েছে। মাধবীলতাতে প্রচুর ফুল এসছে দেখুন। আর উপরে যে ডালটা তুলে দিয়েছিলাম সেই ডালটাতেও কি সুন্দর লাগছে। আর এখানে কলাবতীগুলো আজকে ফুটেছে, দেখুন কতগুলো ফুটেছে, খুব সুন্দর লাগছে। আজকে বাগানটা খুব সুন্দর লাগছে, প্রচুর ফুল ফুটেছে। তো এখন আমি ফুল তুলবো। আর কলকেগুলো দেখুন, এখানে সাদা কলকে, অরেঞ্জ কলকে আর সবুজ পাতা, সেই একদম তিরঙ্গার মতো লাগছে। বেশ সুন্দর লাগছে, কিন্তু ভালো লাগছে। মানে আমার নিজের মনের অভিব্যক্তি আপনাদের জানাচ্ছি। আমার কাছে এটাই বেশ সুন্দর তিরঙ্গা, আমাদের মানে সচল তিরঙ্গা। এখানে এই দেখুন অরেঞ্জ, আর এই যে সাদা, আর এই যে সবুজ পাতা, খুব ভালো লাগছে। আর আজকে দেখুন কি সুন্দর দুটো গোলাপ ফুটেছে, এখানে একটা, খুব ভালো লাগছে গোলাপগুলো। হ্যাঁ দেখুন খুব সুন্দর লাগছে। এইখানে অরেঞ্জে আর একটা ফুটেছে, এই দেখুন এইখানে একটা অরেঞ্জ ফুটেছে। তো এবার চলুন আমরা ফুলটাকে তুলে নিই। দেখুন বন্ধুরা, আমার ফুল তোলা হয়ে গেছে। আর এখানে দেখুন একটু কি সুন্দর সাজিয়ে দিয়েছি। যাই হোক, আজকে শুভ দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ঝুড়িটা নিচে রেখে দিয়ে তারপরে এসে কিছু একটু কাজ করব। তাহলে আগে আমি ঝুড়িটা রেখে দিয়ে আসি বন্ধুরা, আমি পুজো টুজো করে চলে এসেছি। আর এই দেখুন কালকে একজনের বাড়ি থেকে এই কাঠচাপার ডালটা আমি নিয়ে এসেছি। এই দেখুন এই কালারটা, এই দেখুন বোঝা যাচ্ছে না, এই দেখুন এই কালারের। তো এই কাঠচাপার ডালটা নিয়ে এসেছি, এটা একটু লাগিয়ে দেব। আর দেখুন কতটা ওই ভুট্টার খোসা আছে, তারপরে পাতা আছে, অনেক কিছু আছে। এই গ্রো ব্যাগটা বানাবো। আর এখানে কিছু এই দেখুন সবজি রেডি হয়েছে, সবজিগুলো তুলবো। তো দেখুন সকালবেলা কি সুন্দর রোদ ছিল, আবার এখন এই দেখুন ঝিরঝির আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মানে এত বিরক্ত লাগছে না, মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে বৃষ্টি হবে না তো হবে না, হলে আর থামবে না। আর এই দেখুন ঝিঙে গাছটা আমার কি করে মরে গেছে কি জানি, পুরোটা শুকিয়ে গেছে। এই দেখুন এখানে ঝিঙেটা, এই পাশে একটা নতুন ঝিঙে পড়েছিল, সবগুলো শুকিয়েছে। দেখুন উপরেও কত ঝিঙে ছিল। হঠাৎ করে গাছটা দেখছি মানে নষ্ট হয়ে গেছে। যাই হোক, এই ঝিঙেটা তুলে নেবো ভেবেছিলাম, আর একটু বড় হবে, কিন্তু আর হচ্ছে না। আমি এসে দেখছি যে ঝিঙেটা শুকিয়ে গেছে। আর এখানেও দেখুন কিছু বড় মানে ভেন্ডি রেডি হয়েছে, এগুলোও তুলে নেব। আর আবার পোড়লের কিন্তু প্রচুর ফুল আসছে, চারদিকে আবার পোড়লের ফুল আসছে। আর আজকে আমি এনেছিলাম একটু ধনের বীজ এনেছিলাম, যে ধনে লাগাবো। এই দেখুন এই ইয়েটা গামলাটার মধ্যে এখানটাতে, কিন্তু এই যে ঝিরঝির বৃষ্টি পড়া শুরু হয়েছে না, কি কাজ করব খুঁজে পাচ্ছি না। আর এই পাশে দেখুন আবার কত বেগুন এসছে। এই বেগুন গাছগুলোতে আমাকে আরেকটু করে খাবার দিতে হবে, মানে পটাশযুক্ত খাবার দিতে হবে, আর একটুখানি গোবর সারও দিয়ে দিতে হবে। আর এই পাশে দেখুন এই বেগুনটাও কি সুন্দর বড় হয়েছে। তো বেগুন তো খুব সুন্দর ধরছে। তো এগুলো যদি ভালো থাকে তাহলে শীতেও এই বেগুনগুলোকে আমি নষ্ট করব না গাছগুলোকে, কারণ এই কটা গাছ রেখে দিলে আমার কোনো অসুবিধা হবে না যদি গাছগুলো ভালো থাকে। আর আজকে একটা আমি নতুন সবজি তুলবো, মানে শীতের প্রথম ফসল, মানে নতুন আজকেই এলো, সেইটা হচ্ছে সিম। আমি একটু আজকে সিমও তুলে নেব। তাহলে বন্ধুরা আগে আমি করি কি, এই যে ডালটা যে নিয়ে এসেছি এই ডালটাকে আগে লাগিয়ে দিই। এই দেখুন এই ডালটাকে আগে লাগিয়ে নিই, তো পাতাগুলো আগে ছাড়িয়ে নিই।
এই দেখুন বন্ধুরা, আমি সব পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে একটু অ্যালোভেরাও নিয়ে এসে গেছি। অ্যালোভেরাটাকে ভালো করে এর মধ্যে মাখিয়ে দেব। এখন না লাগালেও চলবে অ্যালোভেরার জুস, তবে আমার বাবা যদি না হয়, অনেক কষ্টে নিয়ে আসা, সেই জন্য অ্যালোভেরার জুসটাকে ভালো করে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এই গ্রো ব্যাগটার মধ্যে লাগিয়ে দিলাম। আর চারাটা রেডি হয়ে যাক, তারপরে আবার তখন অন্য কোনো ভালো জায়গাতে টবে এটাকে বসিয়ে দেব। দেখুন আমার এই কাঠগুলো ইয়াতে একটু না কাঠচাপার ডালটা লাগানো হয়ে গেল। কারোর বাড়ি থেকে কোথার থেকে ডাল ভেঙে নিয়ে এসে এইসব করে যদি চারা রেডি করতে না, আমার ভীষণ ভালো লাগে। সেই থেকে যদি চারা রেডি হয়ে যায়, তো তার থেকে মানে আনন্দের আর কিছু নেই। আমি এই নিচটাতেই রেখে দিলাম, থাক আগে পাতা বেরোক, তারপরে রাখবো। এরপরে বন্ধুরা, ওই যে পাতাগুলো ভাঙলাম সেগুলো সব আমি নিচে দিয়ে দিলাম। আর এইখানে দেখুন আমার ওই পুজো টুজো হয়, তো শাল পাতা নিয়ে আসা হয়েছিল, এই শাল পাতাগুলো দিয়ে দেব নিচে ভালো করে। আর এখানে দেখুন ভুট্টার খোসা ফোসা সব আছে, এগুলোকেও সব দিয়ে দেব। ডিমের খোসা, ভুট্টার খোসা, পেঁয়াজের খোসা সব আছে, এই দেখুন। এগুলো দিয়ে দিই, অনেক কিছুই আছে এর মধ্যে। এই দেখুন বন্ধুরা, এখানে আমার হাফ মানে গ্রো ব্যাগ ভর্তি হয়ে গেল। আর এখানে কালকে কতগুলো ঘাস পাতাও তোলা হয়েছে, তো থাক, এটা এখানেই থাক, এখানে ভরবে। এটা থাক, আস্তে আস্তে ভরুক এটা। তো আর একটু ভরে যাক, তারপর এটার মধ্যে মাটি দিয়ে দেবো। তবে এখন একটু মাটি দিয়ে দেবো, তারপরে আবার কিছুটা মানে কিচেন কম্পোস্ট, গার্ডেন ওয়েস্ট এইসব দিয়ে, এই কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দিয়ে তারপরে আবার ভালো মাটি দিয়ে এখানে ভরে দিতে হবে। তাহলে এর উপরে একটুখানি আমি এখন মাটি দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই ছোট 4 ইঞ্চি টবে একটুখানি মাটি নিয়ে উপরটাতে দিয়ে দিলাম। এবার আবার এই যে এটা তো বসে যাবে, আবার কিচেন কম্পোস্ট, এই কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দিয়ে আবার ভালো যে মাটিগুলো আমি বস্তায় বস্তায় রেডি করছি, যখন এই মাটিগুলো দেখুন, এগুলো কিন্তু আমার সব শীতের জন্যই তৈরি করা হয়েছে। এই যে বস্তাগুলোতে, এই যে এই বস্তাগুলোতে, এগুলোতে কিন্তু সব সামান্য পরিমাণে মাটি আছে। আর সব কিছুই এখানে একটা বস্তায় দেখুন রেডি হয়ে গেছে। মাটিটা দেখুন কি সুন্দর হয়ে গেছে, এই দেখুন একদম কালো মতন মাটিটা হয়েছে। এটাও তো মনে হয় আপনাদের মনে আছে, এটা পুরোটা এই মানে গার্ডেনের ঘাস পাতা, ডালের ইয়ে, যেগুলো ডালগুলো কেটেছি, ডাল কাটিংয়ের ওগুলোই আছে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি শশার বীজ দিয়েছিলাম, তাতে কতগুলো শশার চারা বেরিয়ে গেছে। এবার এগুলোকে আস্তে আস্তে আমি ভালো জায়গায় দিয়ে দেব। তো এই একটা কাজ আমার তো হয়ে গেল। এবারে চলুন কিছু আমার এই ইয়ে আছে, সবজি আছে, সবজিগুলোকে পেড়ে নিই। এই দেখুন কত বড় বড় পোড়লগুলো সব হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এই 5টা হচ্ছে পোড়ল আর কিছুটা কুঁদরি পেলাম। আর এইখানে এই ঝিঙেটা আজকে তুলে নেব। এই দেখুন ঝিঙেটা তুলে নিই। হ্যাঁ, ঝিঙেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর একটু বাড়তো, কিন্তু শুকিয়ে গেল কি করে ডালটা জানি না। এবার কিছুটা ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সগুলো তুলে নেব। তুলে নিই বন্ধুরা। এই দেখুন আমার ঢ্যাঁড়স তোলা হয়ে গেল। এবারে চলুন যেটা তুলবো বলে আমার মনে খুব খুশি খুশি লাগছে, বছরের প্রথম শীতের সবজি আজ পেলাম। আজকে 15ই আগস্ট, যে বিশেষ দিন একটা মনেও থাকবে আজকের দিনে। এই দেখুন আর কোথায় আছে, এই যে এখানে আছে। দেখুন আর কোথায় আছে, ছোট্ট 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 দেখুন অনেক হয়েছে। দেখুন ছোট্ট ছোট্ট, দেখুন এখানে এখানে ছোট্ট ছোট্ট হয়েছে। এগুলো পেলাম, এটাই অনেক আজকে প্রথম
আর একটা কালকে কাজ করেছি আমি সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যাবেলা সরি বলছি, বিকালবেলা এসে এই দেখুন এই কুমড়ো কুমড়ো বলছি সরি, এই লাউ গাছের যে গাছটা হয়েছিল তার ডোগাটা লতিয়ে যাচ্ছিলো। সেই জন্য কালকে এসে এখানে একটা ছোট্ট করে তার দিয়ে মাচা করে দিয়েছি, কারণ ওর বাবার এখন একদমই টাইম নেই। আর এই দেখুন এখানে যে সিম গাছটা ছিল সেই সিম গাছটাকে এই মধ্যে মাচার মধ্যেই উঠিয়ে দিয়েছি। আর এইখানে একটা যে ওইখানে সিম ছিল সেই সিম গাছটাও কালকে এখানে বসিয়ে দিয়েছি, তুলে নতুন চারাটা যেটা পেয়েছিলাম সেটাও বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখুন কি সুন্দর আবার এই কি বলে পুঁই শাকের ডোগাগুলো হচ্ছে, তো কিছুটা পুঁই শাকের ডোগা আমি কেটে নেব। তো আর এই একটা কাজ করেছি, আর একটা কাজ করেছি আমি বলতেই ভুলে যাবো, নাহলে এই দেখুন এইখানে কাজ করেছি একটা, এটা হচ্ছে এই দেখুন এই পেঁপের চারাটাকেও বসিয়ে দিয়েছি এখানটাতে। এই দেখুন এটা তো বড় হচ্ছে, আর এটা দেখুন বেশ সুন্দর বড় হচ্ছে, এটা কালকেই বসিয়ে দিয়েছি। এই হলো কাজ। এবার চলুন পুঁই শাকটা কেটে নিয়ে আসি। এই দেখুন এইখানে একটা পোড়ল হয়ে আছে, এটা সেদিনকে দেখিনি, তো এটা কেটে নিই, দাঁড়ান নাহলে ছিঁড়ে যাবে। আমার মানে পুঁই শাক তোলা হয়ে গেছে, এবার কিছুটা লঙ্কা তুলবো। দেখুন লঙ্কা অনেক হয়েছে, হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে, তুলাই হচ্ছে না, একটু লঙ্কাও তুলে নেব। লঙ্কা তোলা বড্ড মানে মুশকিল, একটুতেই পাতার ডগা ছিঁড়ে যায় বন্ধুরা, তবে আমি তুলে নিই আগে। এই দেখুন বন্ধুরা অনেকটা লঙ্কা তুলে নিয়েছি। আর এখানে দেখুন আমার ভেন্ডি গাছগুলো কি সুন্দর বড় হচ্ছে, আর কিছুদিনের পর হয়তো এগুলো থেকে ভেন্ডি আমি পাবো। এই দেখুন এটা এতটা লঙ্কা হলো, এবার তুলে নেব। এই লেবু, এই দেখুন লেবুগুলো পেকে যাচ্ছে, এই একটা, এটা থাক, একটাই থাক, ওইটা আবার যখন হবে তখন। আর এবারে যে ফুল দিয়েছিল তাতে এখন দেখছি মাত্র দুটো গুটি দেখছি সেট হয়েছে, ওই পাশে 2-3টে আছে, মানে 5-6টা হয়েছে। এবারে লেবুর ফলনটা কিন্তু খুব কম। আর এই পাশে দেখুন আমার পেয়ারাগুলো বড় হচ্ছে, দেখুন এখানে তাও কিছু কিছু পেয়ারার মানে ঝরে যাচ্ছে। এই দেখুন এখানে যেমন 2টো হয়েছিল, একটা আছে, এখানেও 2টো হয়েছিল, একটা আছে, এই দেখুন এখানেও হয়েছে। তো আমি সেদিনকে এইখানটাতে বেশ অনেকটা পরিমাণে ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি। এবার চলুন লেবুটাও রেখে দিই। আর এইখানে যে কুমড়ো গাছটা বসিয়েছিলাম, যেটা এখানে বসছিলাম, ওটা আমার যেদিনকে বসাতে যাই সেদিনকেই ডালটা ভেঙে গেছিলো, তো সেটা নষ্ট হয়ে গেছে। তো আমি 2টো চারা বসিয়ে দিয়েছিলাম, এই বীজ বসিয়েছিলাম, দেখুন কী সুন্দর চারা বেরিয়ে গেছে। আবার এখন একটুখানি রোদ দিচ্ছে, তো আমি ভাবছি যে ধনের যে বীজটা নিয়ে এসেছি ওইটা আমি ছড়িয়েই দিই, মানে কেনা বীজ নয়, যে ঘরে গোটা ধনে ছিল সেই ধনের বীজটা এখানে কলমি শাকে আছে, তো ভাবছি এই বেডটাকে খালি করেই দেবো। অনেক কলমি শাক অন্য জায়গায় আছে, তো এই বেডটাকে পুরো খালি করে দিই। এই দেখুন বন্ধুরা এই পুরো মাটিটাকে পরিষ্কার করে নিলাম। আর আমার কাছে পুরনো ওই সবজির খোসা দিয়ে দিয়ে শুধু সবজির খোসা দিয়ে এটা করেছিলাম, অল্প একটু মাটি দিয়ে করেছিলাম। সেই মাটিটা এই কালো প্যাকেটটাতে ছিল, আমি এটা দিয়ে দিয়েছি, উপর থেকে একটু শুকনো মাটি দিয়ে দিলাম। এইখানে এই যে ধনের বীজটা আছে এটা আমি দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর ফ্রেশ ধনে নিয়ে এসছে এবারে, তো আমি একটু ধনের বীজটা দিয়ে দিই, যদি হয় বন্ধুরা তাহলে খুব সুন্দর হবে। এবার একটু করে দিই, অল্প করেই দিলাম। এবার এটাতে একটু জল দিয়ে দিতে হবে, এবারে একটু জল দিয়ে দিই এটাতে, জোর দিয়ে রোদ আছে, আবার যদি বৃষ্টি আসে তখন কোনো কিছু দিয়ে একটু ঢেকে দিয়ে যাব। আর এটাতে তখন জল দেওয়া হয়নি, একটু জল দিয়ে দিই, যদি হয় তো ভালোই, একটু ভালো করে জল দিই। এটা তুলে ওই সবজির এটাতে মধ্যে দিয়ে দিই, কিছু ভালো শাক ছিল থাক, খুঁটতে পারি না, এখানেই থাক। আর তাহলে বন্ধুরা আজকে কি পেলাম দেখুন, বাগান থেকে কিছুটা হচ্ছে পুঁই শাক,
5টা পোড়ল, একটা ঝিঙে, 4-5টা হচ্ছে ঢেঁড়স, আর শীতের প্রথম সবজি হচ্ছে সিম কিছুটা, একটা লেবু, অনেকটা লঙ্কা, একটুখানি কুঁদরি। তাহলে বন্ধুরা আজকে কিন্তু অনেকটাই কাজ হলো। একটা এই যে গ্রো ব্যাগ রেডি করছি, এই ব্যাগটা রেডি করছি এই করলা গাছটাকে বসাবো বলে, এটা রেডি করছি। এই একটা রেডি করলাম, ওই একটা ডাল বসালাম, এখানে বীজ বপন করলাম। আর কালকে তো এগুলো চারাগুলো, এই চারাটা রোপণ করেছি, ওইখানে সিমের চারা রোপণ করেছি, আর এখানে একটা মাচাও দিয়েছি। তাহলে কাল আর আজ মিলে কিন্তু বন্ধুরা অনেকটা কাজই হলো। তাহলে বন্ধুরা আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা আমার একদমই নতুন বন্ধু তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। আর আজ আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বন্দে মাতরম। সবাই আজকের দিনটা খুব ভালো থাকুন।